নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যোগী কথামৃত দ্বাদশ পর্ব, দ্বিতীয় অংশ। আমার গুরুর আশ্রমে কয়েক বছর। দিন দিন আমার স্বাস্থ্য আর শক্তি বৃদ্ধি পেতে লাগলো। গুরুদেবের নীরব আশীর্বাদের ফলে দেখি যে সপ্তাহ দুয়েক পর শরীরের ওজন ও বলও বেশ বেড়ে গেছে, যা আমি আগে চেয়েও পাইনি। আমার পেটের গোলমাল চিরদিনের জন্য দূর হয়ে গেল। পরেও বহু উপলক্ষে বহু লোকের বহুমূত্র, মৃগী, যক্ষা, পক্ষাঘাত প্রভৃতি সাংঘাতিক রোগের হাত থেকে গুরুদেবের দৈব শক্তিতে নিরাময় হওয়ার ঘটনা প্রত্যক্ষ করবার সুযোগ লাভ করেছিলাম। আমাকে সুস্থ করে তোলবার অল্প কয়েকদিন পরেই গুরুদেব একদিন বললেন, বহুদিন আগে আমারও ওজন বাড়াবার খুব আগ্রহ ছিল। একবার এক ভারী অসুখ থেকে সেরে উঠবার পর কাশীতে লাহিড়ী মহাশয়ের সঙ্গে দেখা করতে গেলাম। বললাম, গুরুদেব, দারুণ অসুখে পড়েছিলাম আর ওজনও ভয়ানক কমে গিয়েছে। তিনি বললেন, তাই তো দেখছি যুক্তেশ্বর, তুমি তো নিজেই নিজের রোগ ডেকে এনেছো, আবার এখন ভাবছো তুমিই বড্ড রোগা, অন্যরকম। যাই হোক, গুরুদেব আমার একটু আশা দিয়ে বললেন, দেখি কি করা যায়। কাল থেকে তোমার নিশ্চয়ই ভালো হয়ে ওঠা উচিত। আমার আগ্রহকুল মনে তার কথাগুলি আমাকে তার গোপনে নিরাময় করবার একটা ইঙ্গিত বলেই বোধ হলো। তার পরদিন সকালেই গুরুদেবের কাছে গিয়ে আনন্দে উল্লসিত হয়ে বললাম, আজকে বেশ ভালোই বোধ করছি গুরুদেব। সত্যি নাকি? তাহলে দেখছি যে আজকে তুমি নিজেই জোর পেয়েছ। সবিনয় প্রতিবাদে বললাম, না গুরুদেব, এ আপনার দয়া। এই সপ্তাহের মধ্যে দেখছি যে আজকের যা শরীরে একটু বল পেলাম। হ্যাঁ, তা বটে, অসুখ অবশ্যই তোমার খুব গুরুতরই হয়েছিল। শরীরও তোমার দুর্বল, তবে কাল কীরকম থাকো তা কে বলতে পারে। আবার দুর্বলতা ফিরে আসার সম্ভাবনার কথা ভেবে আমার হৃৎকম্প উপস্থিত হলো। পরদিন অতি কষ্টে নিজেকে কোনো রকমে টানতে টানতে নিয়ে গিয়ে লাহিড়ী মহাশয়ের বাড়ি উপস্থিত হলাম। গুরুদেব, আবার তো রোগে পড়লাম। গুরুদেবের দৃষ্টি রহস্যময়। বললেন, তাহলে ফের তুমি নিজেই অসুখ বাঁধালে দেখছি। ধৈর্য আমার নিঃশেষিত হয়ে গিয়েছিল। বলে ফেললাম, গুরুদেব, এখন দেখছি রোজ রোজ আপনি আমায় উপহাসই করে আসছেন। আমার সত্যি কথাগুলো কেন যে আপনি বিশ্বাস করেন না তা তো বুঝতে পারি না। গুরুদেব সস্নেহে আমার দিকে তাকিয়ে বললেন, আসল ব্যাপার কি জানো? তোমার চিন্তাই তোমার একবার সবল আর একবার দুর্বল করে দিচ্ছে। তুমি তো দেখেছ তোমার স্বাস্থ্য কেমন ঠিক তোমার অবচেতন মনের আশানুরূপ হয়ে দাঁড়িয়েছিল। বিদ্যুৎ অথবা মাধ্যাকর্ষণেরই মতো চিন্তাও হচ্ছে একটা শক্তি। মানুষের মন হচ্ছে সর্বশক্তিমান ভগবৎ চৈতন্যের একটা স্ফুলিঙ্গ মাত্র। আমি তোমায় দেখাতে পারি তোমার শক্তিশালী মন যা কিছু গভীরভাবে বিশ্বাস করবে তা অবশ্যই সত্য হবে। লাহিড়ী মহাশয় যে অকারণ কিছু বলেন না তা জানতাম বলে আমি সশ্রদ্ধ ও সকৃতজ্ঞ চিত্তে তাকে বললাম, গুরুদেব, ধরুন আমি যদি চিন্তা করি যে আমি বেশ ভালো আছি আর আগেকার মতো গায়ের ওজনও হয়েছে, তাহলে কি ওই সব ব্যাপারগুলো ঘটবে? গুরুদেব আমার চোখের ওপর দৃষ্টি স্থাপন করে গম্ভীরভাবে বললেন, নিশ্চয়ই তাই হবে, এই মুহূর্তে হবে। আশ্চর্য, সঙ্গে সঙ্গে বোধ করলাম শুধু যে শরীরের বল বাড়ল তাই নয়, ওজনও বেড়ে গেল। লাহিড়ী মহাশয় আবার মৌনাবস্থায় ফিরে গেলেন। কয়েক ঘন্টা তার চরণতলে অতিবাহিত করবার পর আমি মায়ের কাছে ফিরে এলাম। কাশীতে গেলে আমি সেখানেই থাকতাম। মা আমায় দেখে বললেন, বাছা,
এ তোমার কি হয়েছে? শোথে ফুলে উঠেছ নাকি? মা তো তার নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছিলেন না। আমার অসুখের আগে শরীর যেমন হৃষ্টপুষ্ট বলবান ছিল, ঠিক তেমনটি হয়ে দাঁড়িয়েছে। শরীরের ওজন নিয়ে দেখলাম যে মাত্র একদিনেই 50 পাউন্ড ওজন বেড়ে গেছে। সেটা কিন্তু বরাবরই রয়ে গেল। বন্ধু বান্ধব যারা সব আমায় রোগা শরীর দেখেছিল, তারাও বিস্ময়ে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। এই অলৌকিক ঘটনার ফলে তাদের মধ্যে অনেকেই নিজেদের জীবনের ধারা বদলে লাহিড়ী মহাশয়ের শিষ্যত্ব গ্রহণ করেছিল। আমার ব্রহ্মজ্ঞ গুরুদেব জানতেন যে জগৎটা হচ্ছে সৃষ্টিকর্তার স্বপ্নের বাস্তব রূপ ছাড়া আর কিছুই নয়। সেই দৈব স্বপ্নবিলাসীর সঙ্গে একাত্মবোধের পূর্ণ জ্ঞান লাভ করে লাহিড়ী মহাশয় ইচ্ছামতো ভৌত জগতের স্বপ্নকণার মধ্যে রূপদান কিংবা তার বিলোপ সাধন সহ যে কোনো পরিবর্তন আনয়ন করতে পারতেন। শ্রী যুক্তেশ্বরজি বললেন, সৃষ্টি মাত্রই বিধি নিয়মের অধীন। ভৌত জগতে যে সকল বিধি ক্রিয়াশীল, বিজ্ঞানীদের যা আবিষ্কারের বিষয় তা প্রাকৃতিক নিয়ম বলে পরিচিত। কিন্তু এমন আরও সব সূক্ষ্মতর বিধি আছে যা গুপ্ত আধ্যাত্মিক স্তর আর চৈতন্যের অন্তর্লোক নিয়ন্ত্রিত করে থাকে। এই সব নীতি যোগবিজ্ঞানের সাহায্যেই জানা যেতে পারে। পদার্থবিদ বা ভৌতবিজ্ঞানী নয়, পূর্ণ ব্রহ্মজ্ঞানী জড়ের সত্যকারের প্রকৃতি জানতে পারেন। এইরূপ জ্ঞানের অধিকারী ছিলেন বলেই যীশুখ্রিস্ট তার এক শিষ্য কর্তৃক জনৈক ভৃত্যের কর্তৃত্ব কর্ণ পুনঃসংযোজিত করে দিতে পেরেছিলেন। শ্রী যুক্তেশ্বর গিরিজির শাস্ত্র ব্যাখ্যা ছিল অনবদ্য। আমার বহু সুখস্মৃতি তার এই সব শাস্ত্র ব্যাখ্যার সঙ্গে জড়িত। তবে তার ভাবরত্নগুলি অমনোযোগিতা বা নির্বুদ্ধিতার ভস্মে ছড়ানো হতো না। আমার শরীরের সামান্য মাত্র অঙ্গ সঞ্চালন অথবা বিন্দুমাত্র অমনোযোগিতা দেখতে পেলেই গুরুদেবের শাস্ত্র ব্যাখ্যা হঠাৎ থেমে যেত। একদিন বিকালবেলা যথারীতি শাস্ত্রালোচনা চলছে, মাঝখানে হঠাৎ শ্রী যুক্তেশ্বরজি আলোচনা থামিয়ে বললেন, তোমার মন কিন্তু এখানে নেই। কারণ আগের মতোই তিনি আমার মনের গতি প্রকৃতির ওপর অবিরাম লক্ষ্য রেখে চলেছিলেন। তবুও প্রতিবাদের সুরে বললাম, গুরুজি, আমি তো বিন্দুমাত্র নড়িনি বা আমার চোখের পাতাটি পর্যন্ত কাঁপেনি। আপনি যা বলেছেন তার প্রতিটি কথা আমি পুনরায় আবৃত্তি করতে পারি। তাহলেও তোমার মন কিন্তু সম্পূর্ণ আমার কথায় ছিল না। তোমার মন্তব্যের প্রতিবাদে আমি বলতে বাধ্য হলাম যে তোমার মনের পটভূমিকায় তুমি 3টি প্রতিষ্ঠান স্থাপনের চিন্তা করেছিলে। তার একটি হবে সমতল ভূমির ওপর তপবনের মতো একটি পাহাড়ের মাথায়, আর অন্যটি সমুদ্রের ধারে। এই সব অস্পষ্টভাবে গড়া চিন্তাগুলো সত্য সত্যিই তখন আমার নির্জ্ঞান মনে উদিত হয়েছিল। ক্ষমাপ্রার্থীর চোখে আমি তার দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, তাই তো এমন গুরু নিয়ে চলি কী করে, যিনি আমার বিশৃঙ্খল চিন্তারাশির মধ্যেও প্রবেশ করতে পারেন। গুরুজি বললেন, তুমিই তো আমার সে অধিকার দিয়েছ। যে সূক্ষ্ম তত্ত্ব আমি ব্যাখ্যা করছি তা পরিপূর্ণ মনোযোগ বিনা কিছুতেই বুঝতে পারবে না। নিতান্ত প্রয়োজন না হলে আমি কখনো অন্যের মনের গহনে প্রবেশ করি না। মানুষের অবশ্য গোপনে নিজ মনের চিন্তার বিচরণ করবার স্বাভাবিক অধিকার আছে। ভগবানকে না ডাকলে তিনিও সেখানে প্রবেশ করেন না, আর আমিও সেখানে অনধিকার প্রবেশ করতে চাই না। গুরুদেব, আপনার তো সেখানে অবারিত দ্বার, আপনি সেখানে সর্বদাই স্বাগত। যাক, তোমার বাড়ি ঘর দুয়ারের স্বপ্ন পরে একদিন সফল হবে। এখন তোমায় পড়ার সময়। এইভাবে প্রসঙ্গক্রমে গুরুদেব আমায় জীবনের 3টি ভবিষ্যৎ প্রধান ঘটনার বিষয়
তার নিতান্ত সহজ কথাবার্তার ভেতর দিয়ে প্রকাশ করেছিলেন। প্রথম যৌবন থেকেই 3টি বিভিন্ন পরিবেষ্টনীর মধ্যে 3টি বাড়ির রহস্যময় ক্ষীণ আভাস আমার মনের মধ্যে প্রকাশিত হয়েছিল। গুরুদেব যেমনটি বলেছিলেন ঠিক তেমনভাবেই পর্যায়ক্রমেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয়েছিল। প্রথম হলো রাঁচির সমতল ভূমিতে বালকদের জন্য যোগ বিদ্যালয় স্থাপন, তারপর হলো লস অ্যাঞ্জেলসের পাহাড়ের মাথার আমেরিকান হেডকোয়ার্টার্স, আর শেষে প্রশান্ত মহাসাগরের তীরে ক্যালিফোর্নিয়ায় এনসিনিটাসের আশ্রম। তখনও দাম্ভিকতা প্রদর্শন করে বলতেন না যে আমি ভবিষ্যৎবাণী করে বলছি যে এই ঘটনা ঘটবেই, বরং ইঙ্গিতে বলতেন, তোমার কি মনে হয় না যে এরকম একটা কিছু ঘটতে পারে? কিন্তু তার সরল উক্তির ভেতরেও যেন বিশাল শক্তি লুকানো থাকত। তার মুখনিসৃত বাক্য কখনো ভুল বলে প্রত্যাহত হতো না। ঈষৎ রহস্যাচ্ছাদিত হলেও তার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতো না। শ্রী যুক্তেশ্বর গিরিজি ছিলেন প্রশান্ত মূর্তি, গম্ভীর প্রকৃতির এবং আচরণেও তিনি খুব খাঁটি ছিলেন। তার মধ্যে অস্পষ্ট ভাব বা স্বপ্নালুতা ছিল না। একদিকে ছিল তার মৃত্তিকার উপর দৃঢ় পদক্ষেপ, আবার অন্যদিকে মস্তক যেন আকাশ স্পর্শ করত। করিতকর্মা লোকদের তিনি প্রশংসাই করতেন। বলতেন, সাধুগিরি মানে এ নয় যে বোবা হয়ে থাকতে হবে। ঈশ্বরানুভূতি হলেই অকর্মণ্য হয়ে থাকতে হয় না। সদ্গুণাবলীর প্রত্যক্ষ প্রকাশেই তীক্ষ্ণ বুদ্ধির বিকাশ হয়। গুরুদেব আধিদৈবিক রাজ্যের বিষয়ে আলোচনায় অনিচ্ছুক ছিলেন। তার একমাত্র অলৌকিক গৌরবঝটা হলো তার পরিপূর্ণ সরলতা। কথাবার্তায় চমকপ্রদ ব্যাপারের উল্লেখ তিনি একেবারেই পরিহার করে চলতেন। কাজে কর্মে তিনি স্পষ্টবাদী ছিলেন। অনেক গুরু হয়তো নানা অলৌকিক ব্যাপারের উল্লেখ করতেন বটে, কিন্তু কাজে কিছুই করে দেখাতে পারতেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজি কদাচিৎ সূক্ষ্ম বিধিনিয়ম সমূহের উল্লেখ করতেন, আর তা ইচ্ছামাত্র সব গোপনেই সাধিত করতেন। গুরুদেব বোঝালেন, আত্মজ্ঞান যার লাভ হয়েছে তিনি অলৌকিক কোনো কিছু দেখান না, যতক্ষণ না মনের ভেতর থেকে তার জন্য সম্মতি পাচ্ছেন। ভগবান তার সৃষ্টি রহস্য যত্রতত্র প্রকাশ করা চান না। আর তাছাড়া প্রত্যেক মানুষেরই তো তার নিজের স্বাধীন ইচ্ছার ওপর একছত্র অধিকার আছে। কোনো প্রকৃত সাধু ব্যক্তি ওই স্বাধীনতার ওপর কখনো হস্তক্ষেপ করেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজির স্বাভাবিক মৌনভাব তার গভীর ব্রহ্মানুভাবেরই ফল। আত্মোপলব্ধিবিহীন গুরুদেব সীমাহীন অলৌকিক ক্ষমতা প্রদর্শন, যা তাদের প্রধান অবলম্বন, তা দেখাবার মতো তার সময় ছিল না। হিন্দুদের একটি লৌকিক উক্তি হচ্ছে, অগভীর মনের জলে অল্পবিদ্যার সফরই খুবই ফরফরায়, কিন্তু মহাসাগরের মতো মনের অতল গভীরতায় তিমির মতো বিরাট অনুভবও কদাচিৎ কম্পন জাগায়। আমার গুরুদেবের নিতান্ত সরল আর অনাড়ম্বর চালচলনের জন্য তার সমসাময়িকদের মধ্যে অতি অল্প লোকই তাকে অতিমানব বলে চিনতে পেরেছিলেন। প্রবাদ আছে যে তার জ্ঞানের বিষয় লুকোতে পারে না, সে একেবারেই মূর্খ। কথা কিন্তু আমার পরম জ্ঞানী আর অতি প্রশান্ত গুরুদেব সম্বন্ধে প্রয়োগ করা যাবে না। অন্যদের মতো মরণশীল মানুষ হয়ে জন্মালেও শ্রী যুক্তেশ্বরজি দেশ আর কালের অধিপতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। মানুষের দেবত্বে উপনীত হবার পথে কোনো দুর্লঙ্ঘ বাধা গুরুদেব কখনো দেখতে পাননি। আমি পরে জানতে পেরেছিলাম, আধ্যাত্মিক প্রেরণার বা উৎসাহের অভাব ছাড়া বাস্তবিকই তাতে আর অন্য কোনো বাধা নেই।
শ্রীযুক্তেশ্বরজির পূর্ণ পাদস্পর্শে সর্বদাই আমার মধ্যে এক অপূর্ব ভাবানুভূতি সঞ্চারিত করত। গুরুর সঙ্গে ভক্তিপূত সংস্পর্শ শিষ্যকে আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান করে। তাতে সর্বশরীরে একটা সূক্ষ্ম তড়িৎ প্রবাহ জন্মায়। ভক্তের মস্তিষ্কে অনভিপ্সিত অভ্যাসের যন্ত্রগুলি যেন প্রায়ই আগুনে পুড়ে গিয়ে অগ্নিশুদ্ধ হয়ে যায়, আর তার সাংসারিক প্রবৃত্তির বিচিত্র রেখাগুলিতে কল্যাণকর পরিবর্তন সাধিত হয়। সাময়িকভাবে হলেও সে দেখতে পায় যে মায়ার আবরণ অপসারিত হয়ে যাচ্ছে, আর প্রকৃত পরমানন্দের সে আভাস পাচ্ছে। গুরুদেবের চরণতলে যখনই নতজানু হতাম, তখনই মনে হতো যেন আমার সর্বশরীর মুক্তির জ্যোতিধারায় পরিপূর্ণ হচ্ছে। গুরুদেব আমায় বলেছিলেন, এমনকি লাহিড়ী মহাশয় যখন একেবারে নিশ্চুপ থাকতেন অথবা খাঁটি ধর্মতত্ত্ব ছাড়া অন্য বিষয়ে কথাবার্তা বলতেন, তখনও দেখতাম তিনি আমার মধ্যে এক অনির্বচনীয় জ্ঞানের সঞ্চার করতেন। শ্রীযুক্তেশ্বর গিরিজির দ্বারা আমিও ওইরূপভাবে প্রভাবিত হয়েছিলাম। তার আশ্রমে যদি আমি কোনো রকম উদাসীন অথবা চিন্তাকুল মনে প্রবেশ করতাম, আমার মনের ভাব আমার অজ্ঞাতে কখন যেন বদলে যেত। গুরুদেবের দর্শন মাত্রই মনের ওপর একটি আরামদায়ক শান্তির ভাব ছড়িয়ে যেত। তার সঙ্গ থেকে প্রতিদিনই নব নব জ্ঞান, শান্তি ও আনন্দের বিচিত্র অভিজ্ঞতার স্বাদ পেতাম। তাকে আমি কখনো বিভ্রান্ত অথবা লোভ, ক্রোধ কিংবা কোনো রকম আসক্তির ভাবাবেগে উত্তেজিত হতে দেখিনি। মায়ার অন্ধকার নিঃশব্দে এগিয়ে আসছে, চলো এবার অন্তরে ঘরের দিকে ফেরা যাক। ওই সাবধান বাণী উচ্চারণ করে তিনি শিষ্যদের তাদের ক্রিয়াযোগ সাধনের প্রয়োজনীয়তার কথা সর্বদাই স্মরণ করিয়ে দিতেন। মাঝে মাঝে কোনো নতুন শিষ্য যোগাভ্যাসে তার নিজের যোগ্যতার বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করলে পর শ্রীযুক্তেশ্বরজি তাকে আশ্বাস দিয়ে বলতেন, অতীতের কথা একদম ভুলে যাও। সব লোকেরই অতীত জীবন কোনো না কোনো লজ্জা বা গ্লানিতে কালিমালিপ্ত হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত মানুষ ভগবানের দৃঢ়মূল হয়, ততক্ষণ তার আচরণ একেবারেই নির্ভরযোগ্য হয় না। তুমি যদি এখন থেকেই আধ্যাত্মিক উন্নতির চেষ্টা শুরু করো, তাহলে ভবিষ্যতে তোমার সর্ব বিষয়েই উন্নতি লাভ হবে, তা জেনে রেখো। আশ্রমে সবসময় গুরুদেবের ছোট ছোট চেলারা থাকতো। তাদের আধ্যাত্মিক শিক্ষা আর মানসিক উন্নতির বিষয়ে তার জীবনব্যাপী আগ্রহ ছিল। এমনকি তার তিরোভাবের অল্প কিছুদিন আগেও তিনি দুটি 6 বছরের আর একটি 16 বছরের ছেলেকে শিক্ষাদানের জন্য আশ্রম গ্রহণ করেছিলেন। তার অধীনে যারা থাকতো তাদের সযত্নে শিক্ষা দিতেন। শিষ্য ও শাসন এই দুটি কথা শব্দ ব্যুৎপত্তিগতভাবে এবং সক্রিয়ভাবে পরস্পরের সহিত সংযুক্ত। আশ্রমবাসীরা তাদের গুরুদেবকে ভালোবাসতেন যেমন, তেমনি আন্তরিক শ্রদ্ধাও করতেন। একটু মৃদু হাততালির শব্দে তারা শশব্যস্ত হয়ে গুরুর সামনে এসে দাঁড়াতেন। মন যখন তার গম্ভীর বা চিন্তামগ্ন থাকত, তখন কিন্তু কেউ তার সঙ্গে কথা বলতে চেষ্টা বা সাহস করত না। আর যখন কোনো কারণে আনন্দে উল্লসিত হয়ে তিনি হেসে উঠতেন, নিতান্ত শিশুর দলও তখন তাকে তাদের একান্ত আপনজন বলে মনে করত। গুরুদেব কদাচিৎ কাউকে তার ব্যক্তিগত কোনো কাজ করে দেবার কথা বলতেন। কোনো চেলার কাজ তার থেকে কোনো সাহায্যই নিতেন না, যদি না তা আন্তরিকতা বা সানন্দে করা হতো। শিষ্যরা যদি কখনো গুরুদেবের বস্ত্র ধৌত করা প্রভৃতির কথা ভুলে যেত, তখন তিনি নিজ হাতেই সেসব নীরবে সম্পন্ন করে দিতেন। তার পরিচ্ছদ ছিল সন্ন্যাসীদের চিরন্তন গেরুয়া বসন।
বাড়িতে ব্যবহারের জন্য যোগীদের প্রথানুযায়ী তিনি বাঘের বা হরিণের চামড়ার তৈরি ফিতেবিহীন জুতোই ব্যবহার করতেন। গুরুদেব দ্রুত ইংরাজি, ফরাসি, বাংলা ও হিন্দি বলতে পারতেন। সংস্কৃতেও তার মোটামুটি ব্যুৎপত্তি ছিল। তার নিজ উদ্ভাবিত কতকগুলি সহজ পদ্ধতিতে তিনি তার তরুণ শিষ্যদিগকে ধৈর্যের সঙ্গে ইংরেজি আর সংস্কৃত শিক্ষা দিতেন। দেহের প্রতি গুরুদেবের বিশেষ কোনো আকর্ষণ না থাকলেও শরীর সম্বন্ধে তিনি কিন্তু সতর্ক থাকতেন। তিনি বলতেন, ভগবানের সুষ্ঠু প্রকাশ শারীরিক আর মানসিক সুস্থতার ভেতর দিয়েই হয়। কোনো রকম অতিশয্য তিনি পছন্দ করতেন না। একবার এক শিষ্য দীর্ঘদিন উপবাস করার কথা বলায় গুরুদেব হেসে বলেছিলেন, আহা, কুত্তাটাকে এক মুঠো কেউ খেতে দাও না কেন? শ্রীযুক্তেশ্বর গিরিজির স্বাস্থ্য খুব ভালোই ছিল। আমি তাকে কখনো অসুস্থ হতে দেখিনি। সাংসারিক প্রথার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য শিষ্যদের ইচ্ছা করলে তিনি ডাক্তার ডাকতে অনুমতি দিতেন। তিনি বলতেন, চিকিৎসকদের রোগ নিরাময়করণ ভৌতে আরোপিত ঈশ্বরের নিয়ম মেনেই করা উচিত। তবে তিনি মানসিক শক্তির সাহায্যে রোগ নিরাময়করণের শ্রেষ্ঠত্বের প্রশংসা করতেন এবং প্রায়ই বলতেন, জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ শুদ্ধিকারক। চেলাদের তিনি বলেছিলেন, শরীরটা হচ্ছে এক বিশ্বাসঘাতক বন্ধু। যেটুকু তার প্রাপ্য সেটুকুই তাকে দেবে, তার অতিরিক্ত নয়। সুখ দুঃখ ক্ষণস্থায়ী, সব দ্বৈত ভাব ধীরভাবে সহ্য করে যাবে, আর সেই সঙ্গে তাদের প্রভাব এড়াবার চেষ্টা করবে। কল্পনার দুয়ার দিয়েই ব্যাধি আর তার নিরাময়, এ দুয়েরই প্রবেশ ঘটে। অসুস্থ হয়ে পড়লেও বিশ্বাস করো না যে তোমার কোনো রোগ হয়েছে, তাহলেই রোগ তোমাকে ছেড়ে পালাবে। গুরুদেবের শিষ্যদের মধ্যে অনেকেই ডাক্তার ছিলেন। তিনি তাদের বলতেন, যারা শরীরবৃত্তের চর্চা করেছেন তাদের আরও একটু অগ্রসর হয়ে আধ্যাত্মবিজ্ঞানের আলোচনা করা উচিত, কারণ শারীরিক গঠনের ঠিক অন্তরালে একটি সূক্ষ্ম আধ্যাত্মিক কাঠামো লুকোনো আছে। শ্রীযুক্তেশ্বর গিরিজি প্রাচ্য ও পাশ্চাত্য গুণাবলীর জীবন্ত যোগসূত্র হবার জন্য শিষ্যদের প্রায়শই উপদেশ দিতেন। বাইরের আচার ব্যবহারে তিনি একজন সক্রিয় পাশ্চাত্য ভাবাপন্ন হলেও অন্তরে তিনি এক প্রাচ্য আধ্যাত্মবাদী ছিলেন। প্রতিচর প্রগতিশীল উদ্ভাবনী আর স্বাস্থ্যসম্মত অভ্যাসের যেমন প্রশংসা করতেন, তেমনি প্রাচ্যের বহু শতাব্দীর জ্ঞানঋদ্ধ ধর্মীয় আদর্শেরও তিনি প্রশংসা করতেন। নিয়মানুবর্তিতা অবশ্য আমার কাছে অপরিচিত ছিল না। বাড়িতে পিতার শাসন ছিল কঠিন, অনন্তদাও প্রায় কঠোর শাসন করতেন, কিন্তু শ্রীযুক্তেশ্বর গিরিজির শিক্ষাকে কঠোর ছাড়া অন্য কিছু বলা যায় না। ত্রুটিশূন্যতায় বিশ্বাসী গুরুদেব শিষ্যদের ব্যাপারে কড়া সমালোচক ছিলেন, তা সে তাৎক্ষণিক ব্যাপারেই হোক বা সাধারণ আচরণের সূক্ষ্ম তারতম্যেই হোক। একবার কোনো এক উপলক্ষে তিনি বলেন, আন্তরিকতা ছাড়া ভদ্র ব্যবহার প্রাণহীনা সুন্দরী নারীর মতো। ভব্যতা ছাড়া স্পষ্টবাদিতা যেন ডাক্তারের ছুরি, কাজ দেয় বটে কিন্তু অপ্রীতিকর। ভব্যতার সঙ্গে সরলতা যুক্ত হলে তবেই সেটা কাজ দেয়, আর তা প্রশংসনীয়ও বটে। গুরুদেব আমার আধ্যাত্মিক উন্নতিতে আপাতদৃষ্টিতে সন্তুষ্টই ছিলেন, কেননা কদাচিৎ তিনি সে বিষয়ে উল্লেখ করতেন। অন্যান্য বিষয় কিন্তু তার বকুনির হাত থেকে আমার রেহাই ছিল না। আমার প্রধান অপরাধ ছিল অন্যমনস্কতা, কখনো কখনো বিমর্ষ হয়ে পড়া, ভব্যতার কতকগুলো নীতিলঙ্ঘন আর মাঝে মাঝে নিয়ম বিরুদ্ধভাবে কাজকর্ম করা। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। আবার ফিরে আসছি পরবর্তী পর্বে।